বদনজরের মারাত্মক এবং ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে চাইলে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা বদনজরের মারাত্মক ভয়ঙ্কর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা সকলেই বদনজরের আসর থেকে, বদনজরের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমরা সব সময় পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, এটা পড়ি। কিন্তু অলরেডি যাকে বদনজরে আচ্ছন্ন করে ফেলেছে, বদনজরে যার শরীর ছেয়ে গেছে, বদনজরের কারণে সে এতটাই অস্বস্তি ফিল করছে যে পুরো দুনিয়াটাই তার কাছে এখন বোরিং ফিল হচ্ছে, এবং এই বদনজরের প্রভাব এতটা মারাত্মক যার উপর পড়েছে শুধুমাত্র সেই বুঝবে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বদনজরের ক্ষতিকর প্রভাবে যখন নবীজি অসুস্থতা ফিল করছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে এই দোয়াটি পড়ে ফু দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। সুবহানাল্লাহ বিহামদি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিমের বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন আক্রান্ত হলেন, তখন ফেরেশতা জিবরাইল এসে নবীজির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? নবীজি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল দোয়াটি পড়ে নবীজিকে ফু দিলেন। দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এতটাই সুস্থ করে দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী উম্মার জন্য শিখিয়ে দিলেন, কেউ যদি বদনজরের প্রভাবে পড়ে যায়, অলরেডি শিকার হয়ে গেছে, বদনজরের অলরেডি তার উপর পড়ে গেছে, তাহলে এই দোয়াটি পড়বে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। বেশি বেশি পড়ে ফু দিবে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। হয়তো দোয়াটা অনেকের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু যারা আলোচনাটা শুনছেন কিংবা পরবর্তীতে অনলাইনের কল্যাণে শুনবেন, আমি আপনাদেরকে বলবো এটা ভালো করে শিখে নিবেন। পরবর্তীতে যদি কোনো হুজুরের কাছ থেকে চাইলে শিখে নিতে পারেন। বিসমিল্লাহি আরকিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে বদনজরের প্রভাবে আচ্ছন্ন হয়ে গেছে, বদনজরের কারণে তার শরীরে এমন মারাত্মক ক্ষতিকর প্রভাব তৈরি হয়ে গেছে, অলরেডি দিনকে দিন সে শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ তার কোনো কিছু ভালো লাগে না, খাবার দাবার কোনো কিছুই ভালো লাগে না, এবং এত মারাত্মক এই বদনজরটা, নবীজি বলেছেন আন্নাদরু আইনুন, অর্থাৎ এই নজরটা, অর্থাৎ যেই চোখের নজর, এটা হাক্কুন, এটা সত্য, এটা সত্য। এই জন্য কারোর উপর যদি বদনজরের প্রভাব পড়ে যায় অলরেডি, তাহলে এই দোয়াটি পড়বেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিবরাইল পড়ে ফু দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থতা দান করেছিলেন। এই জন্য বেশি বেশি করে ছোট্ট সন্তানদেরকে এই দোয়াটা পড়ে ফু দিবেন অভিভাবকরা, কারণ এই দোয়ার বরকত যে সন্তানরা পায় নাই তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। দোয়াটি পড়ে ফু দিবেন সন্তানদেরকে, আপনারা দোয়াটি পড়ে ফু দিবেন। এই ধনির দুলাল আমাদের সন্তানরা আমাদের কাছে ধনির দুলাল, আমাদের কাছে, অর্থাৎ আমরা যদি একটা সন্তান পেয়ে যাই, এর চাইতে ধনী আমরা আর কেউ হতে পারি না। টাকা পয়সা এগুলো কি, টাকা পয়সার চাইতে সবচাইতে ধনী হচ্ছে আমরা যদি একটা সন্তান সন্ততি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এর চাইতে আমাদের কাছে সুখের আর কিছু হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো এই দোয়াটি পড়ে ফু দেন, আমাদের সন্তানদেরকে হেফাজত রাখুক, আমাদের প্রত্যেককে হেফাজত রাখুক, পড়ে না।